নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত জনরায় বাংলাতে। আজ আমরা আলোচনা করব নদিয়া জেলার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য জনমত সমীক্ষা। ২০২১ সালে এই জেলায় ফলাফল ছিল টান টান, যেখানে ভারতীয় জনতা পার্টি পায় ৯টি আসন এবং তৃণমূল কংগ্রেস পায় ৮টি আসন। এবার দেখা যাক ২০২৬-এ কোন আসনে কি ইঙ্গিত মিলছে আমাদের সমীক্ষা অনুযায়ী। প্রথম আসন করিমপুর বিধানসভা। ঐতিহাসিকভাবে তীব্র লড়াই, ভোট বিভাজনে ফল বদলাতে পারে। সমীক্ষায় বিজেপি এগিয়ে থাকতে পারে। পরবর্তী আসন তেহট্ট বিধানসভা। শাসক দলের সংগঠন সক্রিয়, বিরোধীরাও জোর দিচ্ছে। সমানে সমান লড়াই হলেও তৃণমূল এগিয়ে। পরবর্তী আসন পলাশীপাড়া বিধানসভা। আগের মতোই তৃণমূলের দখলে থাকার সম্ভাবনা। পরবর্তী আসন কালীগঞ্জ বিধানসভা। জনসংখ্যাগত সমীকরণ ও কৌশলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সুবিধা দেখা যাচ্ছে। পরবর্তী আসন নাকাশীপাড়া বিধানসভা। সংগঠনগত শক্তিতে তৃণমূলের অবস্থান মজবুত। পরবর্তী আসন চাপড়া বিধানসভা। ভোট ভাগ হলে বিজেপি সুযোগ নিতে পারে। পরবর্তী আসন কৃষ্ণনগর উত্তর বিধানসভা। ধারাবাহিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকতে পারে। পরবর্তী আসন নবদ্বীপ বিধানসভা। আবেগ ও স্থানীয় ইস্যু মিলিয়ে বিজেপির সম্ভাব্য উত্থান। পরবর্তী আসন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা। তৃণমূলের সংগঠন এখানে স্থিতিশীল। পরবর্তী আসন শান্তিপুর বিধানসভা। আগের প্রবণতা বজায় থাকলে বিজেপি এগিয়ে। পরবর্তী আসন রানাঘাট উত্তর বিধানসভা। বিজেপির পক্ষে ঝোঁক থাকতে পারে। পরবর্তী আসন রানাঘাট দক্ষিণ বিধানসভা। পূর্বের ফলের ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা। পরবর্তী আসন কৃষ্ণগঞ্জ বিধানসভা। সমীক্ষায় বিজেপি এগিয়ে। পরবর্তী আসন রানাঘাট পূর্ব বিধানসভা। বিজেপির সুবিধা থাকতে পারে। পরবর্তী আসন চাকদহ বিধানসভা। সংগঠনগতভাবে বিজেপি এগিয়ে। পরবর্তী আসন কল্যাণী বিধানসভা। ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত। পরবর্তী আসন হরিণঘাটা বিধানসভা। সমীক্ষায় বিজেপির অবস্থান শক্ত। সমীক্ষার সম্ভাব্য সারাংশ: তৃণমূল কংগ্রেস ৫ আসন, ভারতীয় জনতা পার্টি ১২ আসন। এটি মতামত ভিত্তিক সমীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। ধন্যবাদ। সঙ্গে থাকুন জনরায় বাংলার সাথে।